আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা টপিক, সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান এই বিষয়টা আমাদের সবাইকে, যারা একটু ইয়াং বয়সে, যাদের কৈশোর বয়স থেকে বা আপনার ইউনিভার্সিটি শেষ করে গ্র্যাজুয়েশন শেষ করে যখন তার রেসপন্সিবিলিটি নেওয়ার বয়স হয় তখন থেকে শুরু করে একটা কর্মসংস্থানের জন্য একটা প্রেশার তার মাথায় কাজ করে সবসময়। কীভাবে তার ফিউচার করবে, কীভাবে সে তার দায়িত্বগুলো পালন করবে ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি, বন্ধু-বান্ধব বা সোসাইটিতে কীভাবে আসলে নিজের পায়ে যে দাঁড়াবে, এই বিষয়টা নিয়ে আসলে খুব মাথা ঘামায়। তো এটা সবারই কনসার্ন, আমার আপনার সবার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আসলে এত বেকার কেন? তারা কর্মসংস্থান পাচ্ছে না কেন? আজকে দেখলাম একটা ছেলেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। সে চিৎকার চেঁচামেচি করতেছে যে আমার তো কর্মসংস্থান দরকার, রাষ্ট্র আমার জন্য কী করছে? হ্যাঁ, প্রশ্ন, রাষ্ট্র আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে কি না? কর্মসংস্থানের দায়িত্ব কি শুধুই আমাদের? আমরা কি আমাদের নিজেদের মতো করে খুঁজতে থাকবো? রাষ্ট্রর কি কোনো দায়িত্ব নাই? রাষ্ট্রের উচিত আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। আজকে আমরা প্রতিনিয়ত শিক্ষিত হচ্ছি রাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, জাতীয় ইউনিভার্সিটিতে, কিংবা অন্যান্য সরকারি ইউনিভার্সিটিগুলো থেকে, সবাই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করার পরে অনেক শিক্ষার্থীকে দেখি তারা বেকার ঘুরতেছে। মাস্টার্স করছে, বিবিএ করছে, এমবিএ করছে, ব্যাচেলার করছে, অনার্স করছে, বাংলায় করুক, উর্দুতে করুক, কিংবা ইংলিশে করুক, কিংবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংতে করুক, প্রত্যেকটা সেক্টরে কম আর বেশি দেখি যে কিছু মানুষ তৈরি হয়ে যাচ্ছে যে তারা বেকার হয়ে যেতেছে। তো এত বেকার বাড়তেছে, আজকে যে ছেলেটা আজকে যাকে গ্রেপ্তার করে নিয়েছেন, যে ফেড আপ হয়ে বলতেছে যে আমারে তোমরা নিয়ে যাও, পুলিশ আমারে নিয়ে যাও, আমার তো বাঁচতে হবে, খায়া বাঁচতে হবে, তাই না? পেটে যদি খাবার না থাকে তাহলে তুমি আমাকে আইন দেখে তো লাভ নেই। আমার যদি পেটে খাদ্য না থাকে আমাকে আইন দেখায় লাভ নেই। আইন তাদেরই জন্য রাষ্ট্র প্রয়োগ করতে পারে যাদেরকে রাষ্ট্র সকল সুযোগ সুবিধা দিতে পারছে, ব্যর্থ হয় নাই। আপনি জনগণের পেটে খাবার দিবেন না, জনগণের কর্মসংস্থান করে কিছু করতে দিবেন না, বা সেরকম কোনো ব্যবস্থা থাকবে না, তো দিন শেষে জনগণের তো কী করবে? জনগণ তো থাকতে হবে, হয়তো সে ভিক্ষা করবে, না হয় সে চুরি করবে বা অন্যায় কোনো পথকে বেছে নেবে। তো এটাতে অপরাধ তো আসলে কি জনগণের না, অপরাধটা হইলো আপনার রাষ্ট্রের। কারণ রাষ্ট্র ব্যর্থ হয়েছে যে তাকে এই তো এখন প্রশ্ন হচ্ছে বেকারত্বটা কেমনে দূর করবেন, কর্মসংস্থান কেমনে সৃষ্টি করবেন? আজকে আমাদের একটা সোসাইটিতে তৈরি হয়েছে যে আসলে এই কাজটা আমার জন্য না, ওই কাজটা আমার জন্য না, আমি তো এডুকেটেড, কী করে আমি শিক্ষিত লোক হয়ে এরকম এরকম করতে পারি? তো আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র যেহেতু এই শিক্ষিত লোকদের জন্য তাদের উপযুক্ত করে তাদের কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে বা সিস্টেমটাভাবে তৈরি করতে পারে নাই, আমার কথা হচ্ছে এত শিক্ষিত মানুষ তৈরি করার প্রয়োজনটা কী? বা তাদের জন্য কর্মসংস্থান তাহলে যদি সৃষ্টি করতে না পারে বা উপযুক্ত বেতনও দিতে না পারে, তার দরকার কি এত শিক্ষিত মানুষ তৈরি করার? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে চাকরিজীবীদের জন্য আসলে সবচেয়ে বড় কষ্টকর জিনিস, সকল চাকরিজীবীদের, তারা তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা স্যালারি পায় না, আর যারা পায় না তারা তো বেকার ঘুরতেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, ভাই দরকারটা কি? এত কর্মসংস্থান সৃষ্টি যদি নাই করতে পারি, তো শিক্ষিত মানুষ তৈরি করার দরকারটা কি? আপনারা নিয়ম করেন যে কারিগরি শিক্ষা, ভোকেশনাল এডুকেশন তাদের জন্য রেডি করেন। কিভাবে অনেক স্কিলফুল জব তারা করা যায়, যারা ইউনিভার্সিটিতে যাওয়ার লাগে না সেই জবগুলো করার জন্য। বিশ্ববিদ্যালয় তো মানে গবেষণা করবে, রিসার্চ করবে, নতুন নতুন থিওরি তত্ত্ব আবিষ্কার করবে। আমার সোসাইটির জন্য কি হয়, তারা হয়তো বা একটা কোনো প্রোডাক্ট নিয়ে তারা নতুনভাবে কীভাবে কী করা যায় সেটা নিয়ে ওরা গবেষণা করে ভাববে, তাই না? সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্থান। বাট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে আমরা জাস্ট 11-12 মতো বা হাই স্কুল বা প্রাইমারি স্কুলের মতো মুখস্থ করতেছি, পরীক্ষায় খাতায় আবার বমি করে দিয়ে চলে আসতেছি, এবং ভালো ভালো রেজাল্ট নিয়ে আমরা বেকার করতেছি। ভাই, এই ফালতু এডুকেশনের দরকার নাই, এবং এই যে সময়টা যে নষ্ট করতেছে 4-5 বছর ইউনিভার্সিটিতে, এবং শেষে নষ্ট করার পরে বলে যে ভাই তোমার কি জব আছে, এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স না থাকলে তোমার জব দিব না। আমি পড়ছি সারা বছর গ্র্যাজুয়েশন করার জন্য সময় দিছি, পড়াশোনা করছি, আর এখন গ্র্যাজুয়েশনের শেষে তারা আমারে বলতেছে ভাই তোমার যদি ইয়ার না থাকে, এটা কি বলে, এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু তোমার আমি চাকরি দিব না। এটা কোনো হয় কথা?